কি ব্যাপার? ছেলেটা আজকে এত দেরি হয়ে গেছে, তাও আসছে না। ও তো এত দেরি করে না। কিছু হলোই নাকি? বুঝতে পারছি না, হঠাৎ করে এত দেরি। আসসালামু আলাইকুম চাচা। চাচা, তুমি কেমন আছো চাচা? ওয়ালাইকুম সালাম বাজান। তা বাজান, তুমি তো চলে আসছো। তোমার কথাই ভাবতেছিলাম যে আজকে এত বেলা হয়ে গেল, অথচ তুমি আসো না। চাচা, আজকে মোর অনেক দেরি হয়ে গেছে। আসলে চাচা, একটা কথা অনেকদিন ধরে ভাবতেছি, কেবা করে কব ঠিক বুঝতে পারতেছি না চাচা। তাই ভাবলাম আজকে কয়েই দেব, কিন্তু অনেক সাহস করে আসছি চাচা। আপনি কিছু যদি না বলেন তাহলে বলতে পারতাম। চাচা, আপনি আমার তো বিশ্বাস করেন, আমি অনেক দিন ধরে কাজ করি আপনার কাছে। চাচা, কথাটি কি কমু চাচা আপনারে? তা বাবা, তুমি কি এমন কবা যার জন্য তুমি এত চিন্তায় আছো? কয়ে ফেলো বাবা, কয়ে ফেলো। আমি শুনতেছি তোমার কথা, তুমি বলো। আর তুমি এত ভয় কেন পাচ্ছ? তুমি আমার বাড়িতে এত বছর ধরে কাজ করো, আমার তোমার উপর ভরসা আছে, নিশ্চয় আছে। তুমি বলো বাবা। চাচা, গত মাসে আমাকে যে বেতনটা দিছেন, ওই বেতনটার মধ্যে 2000 টাকা বেশি ছিল। আর আমি সেটা দেখছি, কিন্তু আপনার বলি নাই চাচা। ভাবছিলাম আপনার কমু না, কিন্তু আপনার এই কমু না, কিন্তু তাও আমার চাচা এই টাকা নিয়ে তো শান্তি হইতেছে না। আমার তো মনে শান্তি আসতেছে না চাচা, আমি তো রাতে ঘুমোতে পারতেছি না চাচা। তাই ভাবতেছি এই টাকা দিয়ে আমি কি করবো। শুধু শুধু পাপের বোঝাটাই ভারী, আর কিছুই হবে না। তাই ভাবলাম আপনার করে দেবো, কিন্তু কেবা করে করবো ওটাই বুঝতে পারতেছি না। তাই আজকে অনেক সাহস করে আপনার কাছে আসি, আপনার বলে দিলাম। এখন যদি আপনি কি করবেন সেটা আমি মাথা পেতে নেবো চাচা। চাচা, আমি বুঝতে পারিনি চাচা, আমি ভুল করছি। আপনি আমার ভুল বুঝবেন না চাচা। কি করছো কি বাদাম তুমি? তোমার আমি ক্ষমা করবো এগুলো কেন বলতেছো? এগুলো বলার কোনো দরকার নেই, কারণ তুমি তোমার ভুল বুঝতে পারছো। এটাই হচ্ছে বড় কথা। আমি ক্ষমা করার কেড়ে, ক্ষমা করা যা আছে সে তো আল্লাহ করবে। যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পারছো, তো তোমার এক কাহিনী শোনাই, শুনবানি? এক হুজুরের কাহিনী। হ চাচা, আপনি কোন, আমি শুনতেছি। আজকে আমি খুবই খুশি। আর আমি বুঝে গেছি, কারো জিনিস, কারো টাকা পয়সা হাতে না কইয়া নেওয়া যে কত বড় অন্যায়। এগুলা উচিত নয়, এগুলো অন্যায়। তাই চাচা, আপনি কিসের কাহিনী কবেন? কন, আমি শুনতাছি। একটি হুজুর ছিল। হে হুজুর প্রতিদিনই একটি নির্দিষ্ট বাসে আসা যাওয়া করত মাদ্রাসায়। তো সেই বাসের সবাই তারে চিনত। আর একদিন হেল্পার তার কাছ থেকে ভাড়া নেওয়ার সময়, বাড়তি টাকা তাকে ফেরত দেওয়ার সময় 50 টাকা ইচ্ছাকৃতভাবে বেশি দেয়। এবং সেই হুজুরটি তা দেখে ভাবতে ভাবতে লাগলো, সে কি তাকে ভুলে টাকাটা দিয়ে ফেলছে নাকি ইচ্ছে করে দিল। তারপর সে বুঝতে পারলো তাকে ভুলে করে দিছে, কিন্তু সে ভাবলো যে টাকাটা সে রেখে কি করবে, তাকে দিয়ে দে। কিন্তু কিছুক্ষণ পরেই সে ভাবতে লাগলো টাকাটা দিয়ে কি বা হবে, 50 টাকাই তো, কি আর হবে না দিলে। কিন্তু এই এই করে সে সারা রাস্তা তার মনের সাথে যুদ্ধ করতে লাগলো। আর হুজুরটি মনে মনে ভাবতে লাগলো টাকাটা কি সে দেবে কি দেবে না। সে হুজুরটি ভাবতে লাগলো 50 টাকা দিয়ে কি আর হবে, আর আমি বড়লোকই বা হতে পারবো এই 50 টাকা নিয়ে। তখন সে ভাবলো হেল্পারকে টাকাটা দিয়েই দেবে। তখন সে টাকাটা বের হওয়ার সময় টাকাটা দিয়ে দেয়। আর হেল্পারকে বলে, ভাই টাকাটা হয়তো ভুলে আপনি আমাকে দিয়ে দিয়েছেন। আর তখন হেল্পার বলে, হুজুর আমার ইসলামের প্রতি একটু আগ্রহ ছিল, তাই আপনাকে ইচ্ছা করে 50টা টাকা আমি বেশি দিয়েছিলাম, আর আপনাকে পরীক্ষা করার জন্য। আর হুজুর, আমি বুঝতে পারলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে গিয়ে ইসলাম ধর্ম। আর তাই আমি ইসলাম ধর্মে গ্রহণ করব। আমি খুব শীঘ্রই আপনার কাছে যাব হুজুর। আর হুজুর ক্ষমা করবেন হুজুর, আপনাকে পরীক্ষা করার জন্য। আমি জাস্ট দেখছিলাম আপনি কি করেন। হ চাচা, ঠিকই কইছেন, ইসলাম ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। হ বাজান, তুমি ঠিক কইছো।
তবে পরে কি হয়েছে তুমি শুনবা না? পরে ওই লোকটা ভাবতে লাগলো আমি মাত্র 50 টাকার বিনিময়ে ইসলাম ধর্মকে বিক্রি করতে যাচ্ছিলাম, আমি কি বড় অপরাধ করতে যাচ্ছিলাম। তবে আল্লাহ তাআলা রক্ষা করেছে, সত্যের জয় হয়েছে। শোনো বাবা, আমাদের কাজের উপরেই নির্ভর করে আমাদের ইসলামের মান, সম্মান ও মর্যাদা ও জয়। আর তার জন্য আমরা আমাদের ইসলামের দেখানো পথেই চলবো। আর একজন উত্তম মানুষ হিসেবে গড়ে উঠবো। দেখবে দুনিয়াটা কত সুন্দর হয়ে গেছে। ধন্যবাদ চাচা। আপনার গল্প থেকে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি, অনেক কিছুই বুঝতে পারছি। আমি অনেক খুশি আজকে চাচা আপনার কথা শুনে। চাচা আমি আপনার সব কথাই মেনে চলবো চাচা। আমি একটা উত্তম মানুষ হিসেবে গড়ে উঠবো চাচা। এই দোয়া করবেন চাচা আমার জন্য সবাই।